প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিম, ময়দা, সবজি দিয়ে দারুণ মজার হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এবার এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এই জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। তারপর এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 চিমটি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ পেঁপে কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। এবার সবজি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সবজি ভেজে নিতে হবে। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটি সিদ্ধ ডিম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। সাথে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ডিম, ধনিয়া পাতা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এবার এই ডো থেকে অল্প পরিমাণ ডো নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে 8টি বল আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলের উপর অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা অনেক বেশি সফট হবে। এভাবে আমি 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এবার বেলুন দিয়ে বেলে একেবারে পাতলা লম্বা রুটি আমি তৈরি করে নিচ্ছি।
এই রুটি যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। রুটি যত বেশি পাতলা হবে এই নাস্তা তত বেশি পারফেক্ট হবে। রুটি বেলার সময় ময়দা ব্যবহার করা যাবে না, চাইলে তেল দিয়ে রুটি বেলতে পারবেন। দেখুন এরকম পাতলা এবং লম্বা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির এক সাইডে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এবার হাত দিয়ে আলতোভাবে আমি বেলে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি তাওয়া বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে সম্পূর্ণ তাওয়াতে তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। নাস্তার চারপাশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যাতে করে সব দিক সমান করে ভাজা হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটা একটা করে উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।